নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি প্রথম এবার রেসিপিতে ছাড়লাম একটা চিংড়ি মাছের মালাইকারি। খুব শর্টকাটে বানানো হয়েছে, তাই তোমাদেরকে আজকে রেসিপিটা শেয়ার করবো। এখানে নিয়েছি আমি চিংড়ি মাছটা ধুয়ে টুয়ে হলদি লবণ দিয়ে, তারপর মশলা রেডি করেছি। আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বেটে নিয়েছি, আর এখানে নারিকেলের দুধ, টক দই, একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে নিয়েছি মশলা, জিরে গুঁড়ো, হলদি গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো, একটা বড় তেজপাতা নিয়েছি, সাদা জিরেও আছে, আর স্বাদ মতো নুনও সাথে নিয়ে নিয়েছি। এখন স্বাদ মতো নুন আর রং গুঁড়া দিয়ে ভালো করে মাছটা মেখে নেব। তারপরে এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, সাথে দিয়েছি সরিষা তেল। তো সরিষা তেল দিয়েছি, এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে। তারপর আমি মাছগুলা ছেড়ে দিয়েছি। তারপরে মাছগুলো ছেড়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। বেশি ভাজবো না বন্ধুরা, অল্প অল্প করেই ভেজে নেব। এই যে খুব লাড়িয়ে চাড়িয়ে একটু অল্প করে ভাজলাম। তারপরে একটা পাত্রের মধ্যে সুন্দর সবগুলো নামিয়ে নেব। এই যে নামিয়ে নিলাম। তাই আমার এই তেলের মধ্যেই আমি তেজপাতা আর এই যে সাদা জিরে দিয়ে দিলাম। সাদা জিরে দিয়ে দিলাম। তোমরা পারলে একটা তেজপাতা দিতে পারো ছোটো দেখে, আমি এই বড় তেজপাতা ছিল এই জন্য একটু এটা 2 ফালটা করে দিয়েছি। তারপরে দেবো কুচানো পেঁয়াজটা কেটে রেখেছিলাম, সেইটাই দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো যাতে দেখতে সুন্দর হয়। এই যে দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেল। এখন আস্তে আস্তে করে আমি মশলাগুলো দিয়ে দিব। তো দেখাচ্ছি, প্রথমে 1 চামচ আমি রসুন বাটা দিয়েছি। এই যে দেখো রসুন বাটাটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে রসুন বাটাটা। তারপরে দেব 1 চামচ আদা বাটা। এই যে আদা বাটা দিয়ে দিলাম। তারপরে দেখো এটাও ভালো করে ভেজে নেব। তারপর ভাজার পরে আমি একটা পাত্রতে আমি আরও মশলাটা করে নেব। তো এখানে আমি দেখাচ্ছি, এই যে দই নিলাম, টক দই। তো দইয়ের মধ্যে আমি মশলাগুলো প্লেটে রেখেছিলাম, যে ওই মশলাগুলো সব এটার মধ্যে আমি নিয়ে নেব। এই যে সব নিয়ে নিলাম। তো সব নিয়ে ভালো করে ফেটাবো এটাকে, একদম সুন্দর কালার হতে হবে। যত ফেটাবে অত সুন্দর হয়, কালারটাও সুন্দর হয়, দেখতে ভাল লাগে। আর এটা মানে ফেটতে হবে ভালো করে। এই দেখো ভালো করে একটা পাত্রের মধ্যে নিয়ে চামচ দিয়ে ভালো করে ফেটছি। এটা হাত দিয়েও করা যায়, কিন্তু আমি চামচ দিয়ে করেছি। এই যে তারপরে আমি ওই কড়াইয়ের মধ্যেই আবার এগুলো দিয়ে দিলাম, এই মশলাটা দিয়ে দিলাম, এই টক দইটাও দিয়ে দিলাম, মশলাগুলো মিলিয়ে দিয়ে দিলাম। তারপরে দেখো এটাকে আমি ভালো করে ভাজবো, তেল ছাড়াবো, এটাকেও ভালো করে তেল দিয়ে কষাবো। তারপরে ওই পাত্রটার মধ্যেই আমি দুধটা ঢেলে দিলাম। এখন আমার এই মশলাটা রেডি হয়ে গেছে, তাই আমি এখন দুধটা দেবো। দেখো ভালো করে ভেজে নিলাম, মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেলও উঠছে উপর দিকে। তাই এই দেখো এই যে দুধ দিয়ে দিলাম। এখন দুধটা দিয়েও আমি একটু 2-3 মিনিট ভালো করে জাল করব। এই যে তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখন দেখো এই যে কী সুন্দর হয়েছে না। তারপরে যখন জাল হয়ে যাবে তখন মাছগুলো টপ টপ করে ছেড়ে দিবে। এই যে মাছগুলো ছেড়ে দিলাম। এখন দেখো তো কী হয়েছে। একটু জল দেবো, জল না দিলেও তুমি দুধ দিতে পারো। আমি নুনটা দিতে আগে ভুলে গিয়েছিলাম, এখন দিলাম। তো এখন নুনটা দিয়ে ভালো করে জাল করব। জাল করার পরে জাল করা হয়ে গেল, তারপরে দিলাম আমি গরম মশলা বেটে রেখেছিলাম, দেখিয়েছি আপনাদেরকে। তো ওইখানে আমি গরম মশলাটা দিয়ে এই যে বাটির মধ্যে নামিয়ে দিলাম। ধনে পাতাও ছিল, আমি পরে দিয়েছি ধনে পাতাটা, আগে দিতে পারিনি। এই যে দেখালাম ধনে পাতা দিয়ে। বাই বাই।